হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের ব্লগটা আগের দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই ব্লগটা শুরু করছি। মানে এখন দুপুরবেলা, শুভ দুপুর বন্ধুরা। তো এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি, তো নিজে নিজে খেতে গেলেন অনেকটা দেরি করে ফেলে। তো এমনিতেই তো স্কুলে যায় বেলা, আজকে যেহেতু স্কুলে যায়নি তাও খাইয়ে দিলে একটু বেশ ভালো খায়, নইলে সব সবজিগুলো না বেছে বেছে ফেলে দেয়। তাই আমি কি করি, যখন আর কি সবজিতে তরকারি বানাই না তখন নিজে হাতেই খাইয়ে দিই ভাতের সঙ্গে চটকে। আর ও নিজে খেলে সবজিগুলো বাদ দিয়ে যেই সবজিগুলো ও খায় সেই সবজিগুলো মাখিয়ে খায়। তো যাই হোক, ওদিকে মেয়েকে খাইয়ে দিয়ে আমরাও খেলাম। খেয়ে আর এখন এই যে এত বাসন রয়েছে, এই বাসনগুলো সব মাজবো। আসলে কি বলো তো, আজকে যেহেতু শনিবার তো সকালে এই চবড়িগুলো মাজা হয় না, সেরকম কিছু রান্না আজকে হয় না। আর মেয়ের জন্যে আলাদা তরকারি হয়েছিল, মাছের তরকারি। তাই আর কি, মানে কি বলবো, তখন আর মাজা হয়নি, যেহেতু মাছের তরকারি চাপা দিতে হবে বলে তাই মাজা হয়নি। আর আমাদের তো আলু সেদ্ধ ভাত করেছিলাম, হাজবেন্ড ঘি দিয়ে খেলো। তো আলাদা আলাদা খাওয়া হয়েছে, সেজন্য মেয়ে আগে খেয়ে নিল, তারপরে আমরা খেলাম। খেয়ে আর এখন এই যে যত বাসন চুবড়ি সব এঁটো ছিল সব ধুয়ে নিলাম। রাত্রিরে তখন নিরামিষ হবে, তো এবেলা আমিষ নিরামিষ দুটোই হলো, কারণ মেয়ের জন্য আলাদা হলো। তো মেয়েও মাঝে মাঝে নিরামিষ খাবার খাই, তো আজকে ভাবলাম মাছ আছে যখন মেয়ের জন্য আলাদা করে করে দিই, তাই জন্য আলাদা করে করলাম। আর আমি তো প্রতিদিন তোমাদের সঙ্গে সকালের রুটিনটা শেয়ার করি, কিন্তু দুপুরের পর মানে কি করি না করি, কিভাবে আমার সময়টা কাটে, তো কতটুকু কাজ করি সেটুকুটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই আজকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে আমার বিকালের রুটিনটা আমি শেয়ার করি। বিকাল থেকে মানে ওই দুপুর থেকে সন্ধেবেলা কিংবা রাত্রিবেলা বলতে পারো, কি করি। তো হাতের কাজ থাকলেও কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয়। তো মানে কি বলো তো, তখন একটু মানে তাড়াতাড়ি করে কাজগুলো করি, যাতে ঘরের সংসারের কাজ মিটিয়ে নিয়ে আমি হাতের কাজটা বসতে পারি। তো আজকে যেহেতু কাজ নেই তাই সমস্ত কাজটা ধীরে ধীরেই করছি, কোনো কাজের চাপ নেই। তারপরে আছে আমার ভিডিও এডিট করা আছে, সেই ভিডিওটা ভয়েস দিতে হবে। তো সমস্ত কাজ মিটিয়ে নিয়ে ভিডিওটা ভয়েস দিই। আর এখন ভাবলাম যে গাছগুলো অনেক দিন জল পাল্টানো হচ্ছে না, তো গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে। তাই আজকে ভাবলাম কাজকর্ম নেই, কিছু নেই, তো তাহলে গাছগুলো একটু পরিষ্কার করে নিই। আর কয়েকটা গাছ তো আমার নষ্টই হয়ে গেছে, তোমাদের আগেও ভিডিওতে বলেছিলাম যে গাছগুলো কয়েকটা নষ্ট হয়ে গেছে। তো দেখি হাজব্যান্ডের সঙ্গে ভাবছি একবার যাব মাকড়দার ওদিকে, কয়েকটা গাছ কিনে আনবো। তো গাছ থাকলে বেশ ভালো লাগে ঘরের মধ্যে। আর গাছগুলো তো ওদিকে সারি সারি বসানো ছিল দালানের দিকে, 4টে গাছ, তার মধ্যে তো 2-3টে গাছ নষ্ট হয়ে গেছে, একটা গাছ ভালো আছে, তো ওটাকে বাইরে বার করে দিয়ে এসেছি। আর এই গাছগুলো জলে থাকে, তাও দেখছি কয়েকটা ডগ নষ্ট হয়ে গেছে। তো ভাবছিলাম যে মাটি দিয়ে বসাবো, কিন্তু মাটি দিয়ে বসাতে গেলে জায়গা লাগবে, তো এই ছোট জায়গার মধ্যে এত গাছ বসালে হবে কি না, নষ্ট হয়ে যাবে, সেই ভয় আর বসালাম না, আপাতত জলেই থাক। পরে ভাবছি এগুলো একটু মাটি দিয়ে লাগাবো। এখন তো আর মাটির অভাব নেই, কারণ আমি মাটি 2 বস্তা কিনে রেখেছি। আগে তো কী করতাম বলো তো, মায়ের ওখান থেকে মাটি নিয়ে আসতাম। এখানে যেহেতু মাটির অভাব খুব, মায়ের ওখানে যখন কাজ জমা দিতে যেতাম তখন আর কি মাটি নিয়ে চলে আসতাম। তো আমি 2 বস্তা মাটি কিনে রেখেছি বলে আর মাটি আনি না। তো এই শীতকালে গাঁদা ফুল, তারপরে আর কি শীতের যে ফুলগুলো হয় সেই ফুল গাছগুলো বসালে শুধু শীতেই হয়, তারপরে আবার শীত কেটে গেলে নষ্ট হয়ে যায়। তাই ভাবছি শীতের ফুল গাছ সেরকম লাগাবো না, দেখি মানে গাছ যখন কিনতে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এত কিছু আশা করে লাভ নেই, কারণ আশা করলে আশা কোনো দিন পূরণ হয় না। হঠাৎ করে কোনো জায়গায় গেলে দেখবে সেই জিনিসটা পূরণ হয়, কিন্তু প্ল্যান করে কোনো কিছু করতে গেলে না সেই জিনিসটা মানে কি বলবো, পূরণ হয় না। তাই ভাবছি থাক, এখন আর ভাববো না, বেশি ভাবাভাবি করবো না, যখন কিনতে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাছগুলো যখন এখান থেকে নামিয়েছি ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নিই, ধুলো পড়েছে। আর অনেক দিন ঘরটা ঝাড়া মোছাও হয়নি, সেই মেয়ের বার্থডের সময় করেছিলাম। তো সপ্তাহে একবার করে ঝাড়া মোছা করলে খুবই সুবিধা হয়, বেশ ঘরটা পরিষ্কার থাকে। কিন্তু আমার তো সেই সময়টা হয় না, সপ্তাহে একবার করে, 2 সপ্তাহ ছাড়া একবার হয়তো আমি হাফ বেলার জন্য ছুটি পাই। তো কোনো সময় ছুটি পাই না, যেহেতু আমি হাতের কাজ করি, তো ওই হাতের কাজটা আমি 2 সপ্তাহে একবারে নিয়ে চলে আসি।
কিন্তু যখন আমার ছুটি থাকে তখন কিন্তু আমি বসে থাকি না বন্ধুরা, তখনই আমি ঘর পরিষ্কার করতে লেগে যাই। আর যেটুকুটা সময় পাই এই কাজের সময় বলতে পারো, টুকটুক করে করি আর কি। তাও আমার মন খুঁতখুত করে যে সমস্তটা পরিষ্কার করলে বেশ ভালো লাগতো, একটু একটু করে করতে আমার একদম ভালো লাগে না। যখন পরিষ্কার করব সমস্তটাই একবারে করলে বেশ ভালো লাগে। এই জায়গাটা খুব ধুলো পড়েছিল, তাই এই জায়গাটা একটু পরিষ্কার করেই নিলাম। আর গাছের শেকড়গুলো মানে শেকড়গুলো দেখছো তো একদম নিচে নেমে গেছে, মানে মেঝেতে ঠেকে গেছে, এত বড় বড় শেকড় গজিয়েছে। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ ওদিকে গাছগুলো আমি সব রোদ্দুরে দিয়েছি, সব সময় তো ঘরের ভেতর থাকে। আর ওই যে লাল পাতার গাছটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে, হলুদ হয়ে গেছে দেখছি, আর বাঁচবে না। ওটার দাম 100 টাকা নিয়েছিল, তো খুব কষ্টও হচ্ছে ওই গাছটার জন্য, বিশেষ করে অনেক টাকা দিয়ে কিনে এনেছিল। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম, ওই কিনে এনেছিল, একটা 50 টাকা নিয়েছিল, একটা 100 টাকা নিয়েছিল। ওই গাছই আমাদের সলভে জিজ্ঞেস করেছিলাম, 180 টাকা না 140 টাকা দাম বলেছিল। তাই জন্য আর কিনলাম না, আমাদের মাকড়দাতে গাছের দাম একটু কম হয়। এখন কটা বাজে বলো তো, এখনও ওই 4টের মতো বাজে। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এখনও অনেক কাজ আছে, জামা প্যান্ট গোছাতে হবে, টুকিটাকি অনেক কাজ আছে। এই যে সমস্ত জামা প্যান্ট দেখেছিলে তোমরা, সকালে কেচেছিলাম। তো যেগুলো শুকনো আছে সেগুলো ভাঁজ করে রেখে দেবো, আর যেগুলো ভিজে আছে, কাজের ঘরে তো এখন কাজ হচ্ছে না, তো ওই ঘরে মিলিয়ে দেবো যেগুলো ভিজে আছে। তাও অনেক সকাল সকাল কেচে দিয়েছি, সকাল বলতে ওই 8:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, তোমরা দেখেছিলে। কাজ নেই বলে একটু বেলাতেই উঠেছিলাম। তো কাচাকুচি আবার করতে হবে, ওই কবে করবো বলে তো, মঙ্গলবার করে করব ভাবছি, কারণ অনেক কাচাকুচি জমে আছে। বিছানার চাদর টাদর সব কাচলে ভালো হতো, কিন্তু একবারে কাচলে তো মেলার জায়গা থাকবে না। এই এত সব কাচাকুচি করেছিলাম, তো একবারে কাচতে গেলে অনেকটা কষ্টও হয়, তাই অর্ধেক অর্ধেক ভাগ করে কাচলে একটু সুবিধা হয়। আর মেয়ে ওদিকে পড়তে বসেছে, ওর তো সামনে পরীক্ষার বেশি দিন বাকি নেই, আর 10 দিনও মনে হয় বাকি নেই পরীক্ষাটা, তো তাই জন্য ও একটু পড়তে বসেছে। তো এরকম সময়ও প্রতিদিনই পড়তে বসে। আজকে নয় স্কুল ছুটি আছে, কিন্তু স্কুল থেকে এসে ও খাওয়া দাওয়া করে পড়তে বসে পড়ে। আর এই মোটা জিনিসগুলো না একদম শুকনো হয় না, তো তাই জন্য ওইগুলো ওই ঘরে মিলে দিলাম, কালকে আর একবার রোদ্দুরে দিয়ে ভাঁজ করে তুলে রাখবো। আর যে কটা শুকনো হয়েছিল, মানে আলমারির তোলা, তারপরে ঘরে পড়ার, সেগুলোই ভাঁজ করে রেখে দেবো। মানে এখন তুলবো না, পরে তুলবো, আরও কটা আছে সেগুলো একবারে ভাঁজ করে নিয়ে তারপরে তুলবো। তো এই জামা প্যান্টটা পরে মায়ের ওখানে গিয়েছিলাম, তোমাদের তো বললাম দরকার ছিল গিয়েছিলাম। তো এইগুলোই আর কি কাচাকুচি করেছিলাম সকালে, তোমাদের তো বলেছিলাম, মানে যে ভিডিওটা আর কি পোস্ট হয়ে গেছে, হয়তো তোমরা সবাই দেখে নিয়েছো, ভিডিওতে বলেছিলাম মায়ের ওখানে গিয়েছিলাম। তো যাই হোক, এখন মেয়ে পড়তে বসেছে, এই জামা প্যান্টগুলো গুছিয়ে রাত্রিরে কি রান্না হবে না হবে কিছুটা আর কি তোড়জোড় করে রেখে দেবো, আর কিছুটা রাত্রিরে করব। তো আমার হাজব্যান্ড বলেছে যে আজকে কাশ্মীরি আলুর দম করতে। আমার আবার এইসব জিনিস একদম ভালো লাগে না খেতে, রিচ খাবার তোমরা খুব জানো, মানে ভালো করেই জানো আমি রিচ খাবারটা একদম পছন্দ করি না। আর কাশ্মীরি আলুর দম এইসব তো রিচই বলো, অনেক রকম মশলা দিয়ে করতে হয়, তাই জন্য আমার ভালো লাগে না। আমার সিম্পল খাবার বেশি পছন্দের, মশলা ছাড়া সিম্পল খাবার খেতে আমি বেশি পছন্দ করি। তো যেখানে জিনিস সব সেখানে গুছিয়ে তুলে রাখলাম। আর মেয়ের তো এই জায়গাটা মানে সব এলোমেলো হয়ে গেছে, ওই জায়গাটা ভাবছি একদিন গোছাতে হবে, তো এখন আর হবে না হাতের কাজ, কারণ আমি কালকেই হাতের কাজ আনতে যাব, তাই এখন আর হবে না। এই কাজগুলো হয়ে গেলে তারপরে যখন টাইম পাবো তখন ওইগুলো একটু ভাঁজ করে নেব। আর এই জায়গাটাও দেখো কত নাইটি ছিল বলো তো, এখানে পুরনো পুরনো বলতে ছেঁড়ে নি, এমনি একটু রঙগুলো নষ্ট হয়ে গেছে, সব নাইটি আমার মায়ের ওখানে দিয়ে এসেছি। মা কী করে বলো তো, ওই পুরনো জিনিস দিয়ে না প্লাস্টিকের জিনিস নেয়, তাই মায়ের ওখানে দিয়ে আসি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, চা খাওয়া হয়ে গেছে, মানে চা বানিয়েছি। আর এখানে হাজব্যান্ড নিয়ে আসছে ডালের পকোড়া। তো ডালের সঙ্গে এই যে চাটনি দিয়েছে, এটা লঙ্কা দিয়ে, তারপরে তেঁতুল দিয়ে, আরও কী সব দিয়ে বানায় আমার ঠিক জানা নেই কি, কিন্তু এই আচারটা দিয়ে এই বড়াটা খেতে খুব ভালো লাগে। তো এতক্ষণ আমাদের খাওয়া হয়ে যেত, মেয়ের জন্য অপেক্ষা করছিলাম, মেয়ে গেছিলো আঁকতে। তো মানে এই কদিন 5টা থেকে আঁকাচ্ছে, তাও এত দেরি হচ্ছে। তো বড় বড় আঁকা দিচ্ছে বলে ওর নাকি আসতে দেরি হয়। তো 5টা থেকে পড়ালে 6:30টায় ছুটি হয়ে যাবার কথা, কিন্তু 6:30টার জায়গায় 7টা বেজে গেছে, এখন প্রায় 7:10-15 বাজে। তো টিফিনটা করে নিই, টিফিন বলতে ওই তো দেখতে পেলে পকোড়াটা খেয়ে নিই, আর একটু অল্প দুধ এনেছিল চা করার জন্যে। এখন তো লিকার চা খাই, মাঝে মধ্যে না একটু লিকার চা বাদ দিয়ে দুধ চা খেতে ইচ্ছা করে, কিন্তু দুধ ছিল না। তো হাজব্যান্ডকে বলতে দুধ এনে দিল, তো ওই রেখে দিলাম, মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করবে
তখন খাবো। আর এখন এই যে রাত্রিরের জন্য কি করবো, তো হচ্ছে কাশ্মীরি আলুর দম, তারই তোড়জোড় করছি। তো মশলা সব ওবেলা বেটে রেখেছিলাম, মানে ওই দুপুরবেলা। আর এখন এই আলু কাটাকুটিগুলো করে রান্না বসাবো। তো আমার মেয়ে বায়না করছিল ছোলার ডাল খাবার জন্য। তো বেশিরভাগ সময় তো শনিবার আমাদের ছোলার ডাল আর লুচি হয়। তো আমারও ছোলার ডাল দিয়েই মানে শনিবারটা খেতে ভালো লাগে লুচি দিয়ে। কিন্তু আমার হাজব্যান্ড রোজ রোজ মানে প্রতি সপ্তাহে ছোলার ডালটা খেতে পছন্দ করে না। তাই আর কি ওর কথা মতো আজকে আলুর দম করছি। আলুর দমটা আমি আর আমার মেয়ে পছন্দ করি না। তো পছন্দ করি না বলবো না, তো আমার মায়ের হাতের যদি আলুর দম হয় তবে খেতে ভালো লাগে, কিন্তু নিজে নিজে করে খেতে একদম ভালো লাগে না। তো মায়ের ওখানে গেলে মা যখন আলুর দম করে তো আমিও খাই, মেয়েও খাই, কিন্তু আমার হাতে কেন জানি না আলুর দমটা একদম ভালো হয় না। তো আজকে দেখি ফোন দেখে রেসিপিটা বানাবো। তো ফোন দেখে বানাচ্ছি ঠিক, কিন্তু আমি আলুগুলো দু আধখানা করে দিয়েছি। কিন্তু ফোনে দেখেছিলাম যে ছোট ছোট গোটা গোটা আলুতে মানে কাশ্মীরি আলুর দম বানাচ্ছে, কিন্তু আমার কাছে অত ছোট আলু নেই, তাই গোটা আলুই আর কি দু আধখানা করে কেটে আর এগুলো দিয়েই বানাবো। আর ছুরিটা ভাবছি কালকে মায়ের ওখানে দিয়ে আসবো ধার দেওয়ার জন্যে। আর এখানে একটু দই করে রেখেছি, আর তার মধ্যে একটু মৌরি গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইভাবেই ফোনে করেছিল, কিন্তু আমার দইটা একটু কম হয়ে গেছে। তো ওখানে দেখাচ্ছিল যে 1 কিলো দইতে 300 গ্রাম মানে টক দই দিয়েছে, কিন্তু আমার টক দইটা একটু কম হয়ে গেছে। কিন্তু বেশি টক দই দিলে আবার টক টক হয়ে যায়, খেতেও ভালো লাগে না। আর এখানে কাজু বাটা ছিল, তারপরে মগজদানা বাটা ছিল। তো মগজদানাটা কিন্তু দেয়নি, কিন্তু আমি বেটে ফেলেছি। তো একসঙ্গে যেহেতু বেটেছি তো ফেলে দেবো, তাই জন্য দিয়েই দিলাম। কিন্তু খেতে ভালোই হয়, মগজদানা দিয়ে কাজু বাটা দিয়ে আলুর দম করলে খেতে ভালোই হয়। আলুগুলো এখন এই যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, ভেজে আর তুলে নেব। আর ফোড়নে কী দেবো বলো তো, একটু গোটা গরম মশলা দেবো। তো যেমন আর কি বানিয়েছে তেমনই বানাচ্ছি। আর এক্সট্রা আমি দিচ্ছি মগজদানা বাটা আর হচ্ছে টমেটো বাটা, এগুলোই আর কি এক্সট্রা হয়ে গেছে। তো আমি জানি না, আগে ফোন দেখিনি, তার আগেই আমি মশলা করে ফেলেছিলাম। তো খুঁড়ে যখন ফেলেছি তো রেখে দিলে তো আবার নষ্ট হয়ে যাবে যেহেতু বাটা, তাই আর কি করেই ফেললাম। আর ময়দাটা কিন্তু আমি অনেক আগেই মাখিয়ে রেখেছি, তখন সন্ধে হয়নি, বিকেলবেলা তখন ময়দাটা মেখে রেখেছিলাম, কারণ বিকেলে আর সেরকম কোনো কাজ ছিল না, সমস্ত কাজকর্ম করে হাতে একটু টাইম ছিল, তো ভাবলাম ময়দাটা মেখে রেখে দিই। তো ময়দা মাখানো আছে, আর যখন খাবো তখন বানিয়ে নেবো গরম গরম। তো কয়েকটা তো হবে, তো রুটি বলো পরোটা বলো আমাদের কিন্তু গরম গরমই খাওয়া হয়, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর আলুর দমের কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে, খেতে কেমন হবে জানি না, কিন্তু আলুর দমের কালারটা খুব সুন্দর এসেছে। তো এর মধ্যে হালকা একটু জল দিয়ে আর মানে সেদ্ধ হতে দেবো, পুরোটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে, টাটা।